তার তিন ছেলে সন্তান, মেয়ে আছে, সেও সন্ত্রাসী। যে সরকার যখন ক্ষমতা থাকে ওই সরকার মানে সাইনবোর্ড নিয়ে ওরা তখন এই অপকর্মগুলো চালা যায়। আসলে মূলত এরা প্রকৃতপক্ষে কোনো সংগঠন বা কোনো দলের না, এরা বেসিক্যালি সন্ত্রাসী। বেতনের সময় আসে, বেতনের টাকাটা দিই একটা ওয়ার্কারের হাতে, তখন ওরা যখন রাস্তায় বের হয় তাদের কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরবর্তীতে ওই ছেলেটা 5-7-10 দিনের ফ্যাক্টরিতে আসে না, তার বাসা ভাড়া দিতে পারে না। এখানে প্রায় 317টি এম্ব্রয়ডারি ফ্যাক্টরি আছে। বিগত কিছুদিন যাবৎ এম্ব্রয়ডারি ফ্যাক্টরি পোলাপান বেতন দেওয়ার পর যখন ওনারা আসা যাওয়া করে, এসব ছেলেরা বেতন নিয়ে বাসায় যাওয়ার পথে রাস্তায় আটকে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। আজকে 21 তারিখ, গতকাল 20 তারিখ ছিল, বেতন দেওয়ার টাইম ছিল। গতকালও পোলাপান আসছিল, কিছু কিছু ফ্যাক্টরিতে হামলা করছে, চেক আপ করছে, কিন্তু শুক্রবার থাকায় আমরা বেতন দেই নাই, ওদের কাছ থেকে টাকা পয়সা নেই নাই, কয়েকজনের কাছ থেকে মোবাইল নিয়ে গেছে। আজকে আবার এইসব পোলাপানগুলো আবার আসছে। একটা ছেলেকে যখন অ্যাটাক করছে, তাদের কাছ থেকে এই মোবাইল ছিনতাই করার কালে কয়েকজন বন্ধু সহ একটা ছেলেকে ধরে ফেলার পর কিছু মাইট দূর দেয়। ও কিছুক্ষণ দূরে গিয়ে কল দিয়ে সন্ত্রাসী গ্রুপকে এখানে নিয়ে আসে। সন্ত্রাসী গ্রুপ নিয়ে আসার পর একটা ফ্যাক্টরিতে হামলা চালায়, এলোপাতারিভাবে অনেক মালিক, অনেক পোলাপানদের উপর আক্রমণ করে এবং চাপাটি হাতে নিয়ে অস্ত্র সহ নিয়ে এসে ওনাকে হাতে পায়ে কূপ দিয়ে আহত করে।